একটা প্রেমের জায়গা, এটা একটা ভালোবাসার জায়গা। এখানে কেউ কাউকে নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা করার জন্যে আমরা কেউ এখানে আসিনি। তাছাড়া নিন্দে তুমি কাকে করবে? আজকে যে হরিনাম শুনছে না, বাড়ি যাচ্ছে, কে বলতে পারে ওরাই একদিন সারা রাত্রি ধরে হরিনাম শুনবে? আজকে যারা ঘুমিয়ে পড়ছে, কে বলতে পারে আপনি ঘুমিয়ে পড়বেন, ওরাই হয়তো জেগে কাটিয়ে দেবে। অনেকের গলায় তুলসী কাঠের মালা নেই, অনেকের গলায় আছে। যার মালায় নেই, কে বলতে পারে কোনোদিনই আর মালা পরবে না? পরতেও তো পারে। মহাপ্রভুর যদি কৃপা হয়, তাহলে হয়তো সামনের মানুষ একদিন পিছিয়ে যাবে, আর পিছন করা মানুষগুলো সামনে বসে তারাই একদিন আনন্দ করে দুহাত তুলে বলবে, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে এখানে নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা এগুলো করার জন্য আমরা কেউ আসিনি, কেউ নয়। চোখে ঝরা জল যেমন কোনোদিন আর চোখে যায় না গো, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে আর ফিরিয়েও নেওয়া যায় না। তাই আমরা সবাই ভাই ভাই, সবাই আপনজন। একটা কথা জানবেন, আমরা সবাই হিন্দু সনাতন ধর্মের মানুষ। আমাদের ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে এমনি করেই আমাদের জোরটাকে বেঁধে থাকতে হবে। আর আমাদের মধ্যে যদি একে অপরের মধ্যে নিন্দনীয় শুরু হয়ে যায়, তাহলে এ ধর্মটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই মহাপ্রভুর দিকে চিন্তা করে দেখুন, সে তো কাউকে নিন্দে করেনি। জগাই মাদাই মহাপাপী ছিল, খোল করতালে ভেঙে দিয়েছিল, কিন্তু মহাপ্রভু তাকেও বুকে জড়িয়ে ধরেছিল। চপল গোপাল এমন হরিবাসরে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিয়েছিল, ভাবতে পারেন? হরিবাসরে যেখানে মহাপ্রভু দাঁড়িয়ে কীর্তন করছে, সেই হরিবাসরে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিয়ে প্রমাণ করতে চাইল নিমাই মদ খায়, মাংস খায়। মহাপ্রভু তাকেও তো বুকে জড়িয়ে ধরেছিল। তাহলে তুমি ভাই, আমি ভাই কে? কেন একে অপরের মধ্যে নিন্দাটা? কেন একে অপরের মধ্যে হিংসা? কেন পরচর্চা? কেন পরনিন্দা? এগুলো আমাদের করে কোনো প্রয়োজন নেই। আসুন একই আত্মা, একই মন করে আমরা কিছুক্ষণ সময় সৎসঙ্গের মধ্যে আমরা প্রবেশ করব। সৎসঙ্গ এটা হতে পারে হরিবাসর, কিন্তু এই সঙ্গটা প্রতি মানুষের প্রয়োজন। এটাকে কি বলছে? সৎসঙ্গ। এখানে সাধুর কথা হবে, ঋষির কথা হবে, নানান গ্রন্থের কথা হবে, নানান ভক্তের কথা হবে। আর যেখানে ভক্ত, ভগবান, সাধু, ঋষির, গ্রন্থের কথা হয়, সেটাকে সৎসঙ্গ বলা হয়। কথায় বলে সৎসঙ্গ স্বর্গে বাস, আর অসৎসঙ্গ আমি জানি আপনারা জানেন, বলুন, নরকে বাস, তাই না? হ্যাঁ, এটা তো জানি আমরা। তবু মানুষ সৎসঙ্গটাকে ছেড়ে দিয়ে বেশি অসৎসঙ্গটাই করে। কিন্তু মানুষ এটা জানে না যে একটা মানুষ যদি চোরের সঙ্গ করে, সমাজের বুকে সে চোর হবে। একটা মানুষ যদি নেশাখোরের সঙ্গ করে, সমাজের বুকে সে নেশাখোর বলে পরিচিত হবে। একটা মানুষ যদি মদখোরের সঙ্গে সঙ্গ করে, সমাজের বুকে সে মদখোর বলে পরিচিত হবে। কিন্তু একটা মানুষ যদি এই সঙ্গ করে, তাহলে সমাজের বুকে সে একদিন কৃষ্ণ ভক্ত হবে, একদিন পরম হরি বল, হরি বল। তাহলে এই সঙ্গটা প্রতি মানুষের প্রয়োজন আছে, তাই করতে হয়। তাই আসুন এই সৎসঙ্গে আমরা যে বিষয় নিয়ে আজকে চর্চা করব, বিষয়টা হলো হাতে তালি দিয়ে হরিনাম করলে কি করে ভগবানকে পাওয়া যায়। আপনি মন্দিরে যাবেন না, আপনি তিলক সেবা করবেন না, আপনি মালা পরবেন না, আপনি ধুতি পরবেন না, প্যান্ট শার্ট বুট পরে থাকবেন, হ্যাঁ, আপনি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালবেন না, ধূপ জ্বালবেন না, আপনি কোনো বাঁশ বাগানে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে হরিনাম করবেন, ভগবান বাঁশ বাগানে গিয়ে বলবে, বল ভাই কেমন আছিস, আমি তোর কাছে এসেছি। এটা কিসের দ্বারায় হয়? কিসের দ্বারায় পাওয়া যায়? ঠাকুর ঘরে গেলে ভগবানকে পাচ্ছি না,
কেন ঠাকুর ঘরে তো ভগবানকে দেখেছি। হ্যাঁ দেখেছেন তো, তো আমিও দেখি, ওই তো ওখানে বসে আছে। আচ্ছা বলুন তো, ওখানে তো আমরা দেখতে পাচ্ছি, আপনার ঘরেও আছে, খেতে দিলে ও খায়? খেতে দিলে খায়? খায় না। তাহলে বলুন ও কি খেতে পারে না? ও খেতে পারে। যদি খেতে যদি না পারত, তাহলে পুরী ধামে যে বসে আছে, কে বসে আছে পুরীতে? কে আছে? জগন্নাথ সোনার মূর্তি, এ তো জানো সবাই। মাথা নাড়ছে, সোনার মূর্তি। জগন্নাথ কিসের মূর্তি? কাঠের মূর্তি। বলো, জগন্নাথকে প্রত্যেক দিন তো 56 রকমের ভোগ নিবেদন করা হয়, তাই তো? আচ্ছা, ওখানে ভাত রান্না কি করে হয়? হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি, 7খানা হাঁড়ি বসে, নিচে আগুন দেয়। কোন হাঁড়ির ভাতটা আগে হয়? ওপরের হাঁড়ির ভাতটা আগে হয়। আচ্ছা, আমি চাল ডাল হাঁড়ি সব কিনে দেবো, আপনারা শুধু এমনি করে ভাতটা রেঁধে আমাকে দেখিয়ে দেবেন। বলো, প্রধানমন্ত্রীর বউ হলেও পারবে? কোন বিজ্ঞানের বউ হলেও পারবে এটা? আগুনের কোনো ধর্ম থাকে না তো। আগুন যদি কোথাও লেগে যায়, সে কি মনে করে না আগে এই ফুলগুলো পুড়ি, তারপরে ওইগুলো পুড়বো, তারপরে এইগুলো পুড়বো? না, আগুনের ধর্ম যেখানে লেগে যাবে সেখানেই পুড়ে যাবে। তাহলে যদি 7খানা হাঁড়ির যদি নিচের হাঁড়িতে যদি আগুন দেয়া হয়, তাহলে আগুনের তাপটা তো নিচের হাঁড়িতে লাগবে, নিচের হাঁড়ির ভাত তো আগে হবে। কিন্তু জগন্নাথের ম্যাজিক, ইয়ার পিসি সরকারের ম্যাজিক নয়, এ ভগবান দেখিয়ে দিল যে দেখ, তোরা নিচের আগুনে হাঁড়িতে আগুন দিবি, কিন্তু আমার ইচ্ছায় আমি ওপরের হাঁড়ির ভাত আমি ফুটিয়ে নেব। হরি হরি বল। তাহলে বোঝা গেল কি, তিনি খেতে পারে, তাহলে আমরা দিতে পারি না। তাহলে দিতে গেলে কি প্রয়োজন? তুমি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালছ, সে প্রদীপের আলোয় ভগবানকে দেখা যাচ্ছে, কিন্তু ভগবান আপনার প্রদীপের আলোটা দেখতে পাচ্ছেন না। আপনি ভগবানের ঘরে ধূপ দিচ্ছেন, ধূপের সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে, কিন্তু ভগবানের নাকে প্রবেশ করছে না। আপনি রাজভোগ রাজমিষ্টি দিচ্ছেন, আপনার থালার জিনিস থালাতেই আছে, ও খাচ্ছে না। ও খাবে? ওকে খেতে গেলে একটা জিনিসের প্রয়োজন, সেটা কি? ভক্তি। কি বললাম? ভক্তি। ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যার, ভগবান নেই তার। মালা পরো, তিলক সেবা করো, যা পারে করার করো না ভাই, কিন্তু তোমার ভেতরে যদি ভক্তি না থাকে তাহলে তুমি পাবে না। এক ভক্ত বাঁশ বাগানে দাঁড়িয়ে আছে, দেখতে পেল ওখানে পায়খানা, এখানে পেশাব করে আছে, সেইখানে হরিনাম করছে। আর ভগবান এত সুন্দর ছেড়ে দিয়ে সেই বাঁশ বাগানে গিয়ে বলছে, ভাই আমি তোর কাছে এসেছি। তাহলে ভগবান এখান থেকে ওখানে গেল কেন? কারণ ওই ছেলেটার মধ্যে যেটা আছে সেটা আমাদের মধ্যে নেই, তাই ছুটে গেছে। তাহলে ও ছেলেটার মধ্যে কি আছে? মালা নেই, তিলক নেই, কিন্তু ভক্তি আছে। এ ভক্তি মানুষের চামড়ার বাইরে থাকে না গো, চামড়ার ভেতরে থাকে। এ ভক্তি কোনোদিন দেখানো যায় না। সেই জন্যে কার কতটুকু ভক্তি আছে এটা কেউ বলতে পারে না। সেই জন্যে মালা না পড়লেও দেখবে তার ভক্তি আছে, মালা পড়লেও দেখবে তার ভক্তি নেই। সেই জন্যে তোমরা যাই করো, তাকে পেতে গেলে একমাত্র ভক্তি। এ ভক্তিতে ভগবান মেলে, অভক্তিতে ভগবান মেলে না। আজকে সেই লীলা আপনারা আমার মুখ থেকে শুনবেন। যে মেয়েটা জীবনে কোনোদিন ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ জ্বালে না,
যে মেয়েটা ঠাকুর ঘরে গিয়ে কোনোদিন ধূপ জ্বালেনি, ভগবানকে কোনোদিন খেতে পর্যন্ত দেয়নি, শুধু ঠাকুর ঘরের চাতাল, ঠাকুর ঘরের দরজার সম্মুখে বসে হাতে তালি দিয়ে হরিনাম করত। কিন্তু তালি দিয়ে যখন হরিনাম করত তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ত। আপনিও বুঝতে পারবেন যে আপনার শরীরে ভক্তি এসেছে। আপনি হরিনাম শুনছেন, শুনুন, শুনতে শুনতে দেখবেন আপনার শরীরের লোম খাড়া হয়ে উঠবে। আমার এই কথাগুলো শুনতে শুনতে শরীরের লোম খাড়া হবে, আপনার চোখটা জলে ভরে যাবে। তখনই আপনি বুঝবেন যে আপনার ভেতরে কেউ না কেউ প্রবেশ করেছে। তখনই আমি চোখ দুটো বন্ধ করে আপনি ভগবানের কাছে বলুন, ভগবান অত দূরে আছো কেন গো, একটু আমার কাছে এসো, তোমার পা দুটো আমাকে দাও না, আমি তোমার পা দুটো একটু ধুইয়ে দিই আমার চোখের জল দিয়ে। এই যে চোখের জল, যে যাকে যত ভালোবাসে তার জন্য সে তত কাঁদে। আমরা কাঁদতে পারি না, কাঁদি। আমাদের চোখে এমন জল আছে গঙ্গা যমুনা হয়ে যাবে। ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি, আত্মস্বজনের জন্য কাঁদি, কারণ ওদের বড় ভালোবাসি তাই কাঁদি। ছেলে মায়ের চুলের মুঠি ধরে বার করে দিচ্ছে, ছেলে বাবার পেটে লাথি মেরে বার করে দিচ্ছে, তবু বলে ও ও আমারই ছেলে। কত ভালোবাসা! এই ভালোবাসাটা যেদিন তুমি ভগবানকে দেবে সেদিনকে তুমিও কাঁদবে। সেদিনকে ওই ঠাকুর ঘরে গিয়ে তুমি দিয়ে চলে আসতে পারবে না। সেদিনকে প্রদীপ জ্বালতে গেলে না চোখের জলে প্রদীপ নিভে যাবে তোমার। ও ধূপ দিতে গিয়ে না হাত দুখানা থর করে কাঁপবে। তখন মনে হবে ধোয়ে এসব জেলে লাভ কি হবে, এর চেয়ে বঞ্চন ভগবানের পা দুটো বুকে জড়িয়ে ধরে রাখে। ওকে সিংহাসনে বসিয়ে কি হবে, ওকে বঞ্চন বুকে জড়িয়ে ধরে রাখে। যেদিন মনের ভেতরে এই প্রশ্নগুলো জাগবে সেদিনকে জানবে ভগবান আর ঠাকুর ঘরে নেই, ও তোমার ভেতরেই রয়েছে। সেই সময় চোখ দুটো বন্ধ করে ওকে স্মরণ করো, দেখবে ও তোমার সঙ্গে কথা বলবে, কথা বলবে, বলবে বলবে কথা। তুমি বৃন্দাবনে যেতে পারোনি, যাবে। প্রতিদিন বিছানায় শোবার আগে ওই বিছানায় বসে চোখ দুটো বন্ধ করে বলো, ভগবান আমি তোমার লীলাক্ষেত্র বৃন্দাবন দেখতে চাই। 1 মাস তুমি বলো, ওই 1 মাসের মধ্যে দেখবে তুমি ঘুমিয়ে পড়েছ, স্বপ্ন দেখছো, আর স্বপ্নের মধ্যে তুমি 84 কোষ বৃন্দাবন তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ। কি করে হয়? ভগবান ভগবান হাতে ধরে নিয়ে যেতে পারলো না, কিন্তু স্বপ্নের মধ্যে তোমাকে 84 কোষ বৃন্দাবনকে দর্শন করি। হরি বল, হরি বল। কামিনী মণ্ডল শানপুকুর সর্দারপাড়া থেকে আসছেন। আপনার বাড়ির লোক আপনাকে খুঁজছে, ঠিক আছে? কামিনী মণ্ডল শানপুকুর সর্দারপাড়া থেকে আসছেন, আপনার বাড়ির লোক আপনাকে খুঁজছে, আপনি একটু যোগাযোগ করে নিন। তাহলে কি বললাম? এটা হচ্ছে ভক্তি। এই ভক্তি যার মধ্যে আসবে তার মালার দরকার নেই, তিলকের দরকার নেই, ধুতির প্রয়োজন নেই, প্যান্ট শার্ট বুট পরে থাকলেও এই ভক্তিতে যদি ভগবানকে ডাকে 100% গ্যারান্টি ভগবান তার কাছে একদিন ছুটে যাবে। হরি বল, হরি বল। আজকে সেই লীলা শুনবেন। একটা 5 বছরের মেয়ে, মেয়েটার জন্ম হয়েছিল কাশীতে, কাশী ধামে মেয়েটার জন্ম। আর মেয়েটার নাম হলো কি? মাদ্রি। কি নাম বললাম? মাদ্রি। এই মাদ্রি প্রমাণ করে দিল যে তাকে পেতে গেলে ভক্তিতে পাওয়া যায়। তাই তিনি প্রমাণ করলো ভক্তি যার ভগবান তার। তাহলে শুনুন যে কিভাবে তালি দিয়ে হরিনাম করলে ভগবানকে পাওয়া যায়। আজকে সেই লীলা শুনবো। ভক্তিতে ভগবান, সতী নারী মাদ্রি দেবী। আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়,
নিতাই চাঁদ কি জয়। একটু হরিনাম করা যাবে কি? করা যাবে একটু হরিনাম? আপনারা করবেন? করবেন হরিনাম? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। আচ্ছা, কই বাদ নেই, এতে চিন্তারও কোনো কারণ নেই। এ চিন্তার কি কারণ আছে? যত হাত তুলবে ততই মঙ্গল। সে ভুল বশতই তোলো না, এতেও মঙ্গল আছে। কারণ আমাদের হাত ওপরে উঠলে তার হাত তবে নামবে, আর আমাদের হাতে নিচে থাকলে তার হাত ওপর দিকে থাকবে। তাই যে যতবার তুলবে ততবারই মঙ্গল। তবে আমার কথাই তুলতে যেও না ভাই। আমি হাত তুলতে বলবো তবে তুলবে, আমি উলুদ দিতে দিতে বলবো তবে দেবে, এটা আমার কথায় চলো না। ভগবান তোমাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, তোমাকে দিয়েছে ভগবান। তুমি বিচার করে দেখো হাত তোলাটা প্রয়োজন আছে কি না। যদি মনে করো প্রয়োজন আছে, সেখানে আমার বলার অপেক্ষা লাগবে না, আপনি তুলবেন। আপনার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, হরিবাসরে যদি মনে হয় যে উলুধ্বনি দেবার প্রয়োজন আছে, আপনি দেবেন দিদি। আর প্রয়োজন মনে না করলে আপনি দেবেন কেন? সারা জীবন আমাদের কথা শুনে শুনে চলবেন? নিজের দিমাগটা খাটাও না ভাই, তাহলেই দেখবে নিজে একদিন ভগবানকে পাবে। আমি পাবো না, তুমি পেয়ে। জীবনে সব সময় প্রশ্নবাচক মনকে তৈরি করো। প্রশ্নবাচক এটা কি করে হয়? আজকে বিজ্ঞান ওদের মনের মধ্যে প্রশ্নবাচক মন। আলো জ্বলছে, এটা সবাই দেখতে পারি। প্রশ্ন করো আলোটা কিসের দ্বারাই জ্বলছে? কারেন্ট। কারেন্টকে প্রশ্ন করো এলো কোথা থেকে? তারের মাধ্যমে। তারের ভেতরে কি আছে খুঁজে দেখো, সেটাকে খুঁজে দেখো। তারপরে তারটা এলো কোথা থেকে, সেখানে চলে যাও, সেখানে গিয়ে দেখো কার সামনে কানেকশন জোড়া আছে, সেটাকে খোঁজো। এবার সেই জায়গাটাকে দেখো, এই আলোটা দেখো, তাহলে তুমি একদিন কারেন্টের তারের আলো জ্বালিয়ে দিতে পারবে। হরিবল হরিবল। আর জীবনে যদি এই প্রশ্নবাচক মন যদি না থাকে, তাহলে শুনবেন, হবে না কিছু। তাই আমার বলার কথায় আপনারা কিছু করবেন না, যা দিমাগ আপনারা খাটান, যেটা ভালো লাগবে সেটা আপনারা করবেন। তবে এইটুকু বলে দিচ্ছি, এই হরিবাসরে বসে বারে বারে প্রণাম করতে যেও না। প্রণাম বলতে কোনটে না, আমার গুরুদেবকে প্রশ্ন করেছিলাম, গুরুজি আমি যখন হরিনাম করি অনেকে কি মাথা নিচু করে নেয়। গুরুদেব বলে ওরা তো প্রণাম করে। আমি বলি প্রণাম করে? বলে হ্যাঁ, ওরা শুনতে বসে এমন প্রণাম শুরু করে, হরিনাম বন্ধ হয়ে যায় তবু প্রণাম ওদের বন্ধ হয় না, টেনে তুলে ঘরে নিয়ে যেতে হয়। তদ্রূপ সে প্রণামটা না করলেই চলে। চলো একটু হরিনাম করে নেওয়া যাক। হ্যাঁ কে? চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, ধরুন অনেকে তালি দিচ্ছে না, এর জন্য নিন্দে করে লাভ নেই। কারণ তালি দেওয়ার নিয়মটা আমি বার করিনি, বার করেছে কে? মহাপ্রভু। তিনি বলে গেছে সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি?
আমার গুরুদেব বলে গেছে, তো শোনাই আছে, হাতে তালি দিয়া। কি এই মহাপ্রভুর কথাটা ধরুন কেউ শুনছে না, তালি দিচ্ছে না, তো দিচ্ছে না তো কি হয়েছে? তুমি নিন্দে করো না, তোমার কর্তব্য কি? তাহলে যে দিচ্ছে না ও ডুবে যাচ্ছে, তোমার কর্তব্য হলো যে ডুবে যায় তাকে ডুবিয়ে দেয়া নয়, তাকে টেনে তোলা, এটাই তো কর্তব্য। তাহলে তুমি পাশে বসে আছো, মানুষটা দিচ্ছে না, তোমার কর্তব্য কি? ওকে টেনে তোলো। যেমন ধরুন পেরেক, পেরেক দেখেছেন তো মা? পেরেক দেখেছেন? পেরেক এত হালকা জিনিস জলে ফেললে ভেসে যায়, এটাও জানো? মাথা নাড়ছো, পেরেক জলে ফেললে হয়? তাহলে কি পেরেক জলে ফেললে ডুবে যায়? তো ডুবে যায়। কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে দিয়ে কাঠকে যদি জলে ভাসিয়ে দাও, বলো পেরেক কি আর ডুববে? ডুববে না তো। তাহলে তুমি তালি দিচ্ছ, তুমি হচ্ছে কাঠ, তোমার পাশে যে দিচ্ছে না ওর পেরেক ডুবে যাচ্ছে, তুমি টেনে নিয়ে এসে তোমার সঙ্গে একবার সাঁটিয়ে দাও, ওরাও একদিন খ্রিস্ট নামের পেব বন্যায় দুহাত। হরি বল, হরি বল। শুধু চেপে ধরে রাখো, যে উঠতে চাইছে চেপে ধরে রাখো, টেনে ধরে রাখো। ও শুনতে শুনতে দেখবে এমন মনের ভেতরে কথা ধাক্কা লেগে যাবে না, ওরাই সাধু সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে বৃন্দাবনে গিয়ে গিয়ে বসে থাকবে। তদ্রূপ একটা মানুষকে ভালো করতে গেলে শুধু বক বক করলে হবে না, যে ভালো হবে তাকে শুনতে হবে। এটা শোনার জায়গা, এটা বলার জায়গা। আমাকে বলতে এসেছি, বলতে হবে, আপনাদের শোনার জায়গায় শুনতে হবে। আর শুনতে গেলে ধৈর্য ধরে শুনতে হবে, ধৈর্য ধরে শুনতে হবে। আচ্ছা বলুন, এবার মহাপ্রভু যখন হরি নাম করতেন তার হাত কোন দিকে থাকতো? একটু যদি আমার বেলায় ওপরে তোলেন ভালো হয়। আচ্ছা তার আগে বলি, হাত ব্যথার কারণ নেই তো? জেনে নি, তাহলে ঠিক আছে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, বলো রাধা মাধব। হাতগুলো নামিয়ে নিন। মানে আমি বলতে প্রথমে সবাই তুলে ফেলেছিল, কিন্তু 10 সেকেন্ডও যায়নি, 4 ভাগের 3 ভাগ নেমে গেছে, 1 ভাগ উপরে। কেন নেমে গেছে? আমরা ভগবানকে পাবো। সাধু সন্ন্যাসীর দিকে তাকিয়ে দেখবেন, তারা পায়ের বুড়ো আঙুলে গোটা শরীরটাকে দাঁড় করিয়ে রেখেছে, তাদের কোনো কষ্ট নেই। কত সাধু সন্ন্যাসী বন জঙ্গলে গিয়ে ভাত মুড়ি খায় না, গাছের ফলকে জীবন কাটিয়ে দিচ্ছে, পাবে বলে? কে আগুনকে জেলে দিয়ে তপস্যা করছে, তাকে পাবে বলে? আর আমরা দুটো হাত তুলে তাকে। তবে যাই হোক, এর বেশি তুলিয়ে দিলে পরের দিন আমাকে গালাগালি দেবে। যা তুলেছেন অনেক, কিন্তু নিচয় হাত রেখেও তো তালি দেওয়া যায় নাকি? দেয়া যায়? ওই চলো দেখি একবার তালে তালে দেয়া যাক। হরি বল। একবার উলুধ্বনি করে দেয়া যাক। হরি বল, হরি বল। বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। বলো হরি হরি বল বল বল, গৌর হরি বল, হরি বল। হরি হরি বল। সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল বল বল, গৌর হরি বল,
হরি হরি বল সবে উলু দিয়ে বল হরি হরি বল 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 গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল 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 গৌরী হরি বল হরি হরি বল 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 গৌরী হরি বল বলিয়ে রাধা মাধবে কি জয়। আর এদিকের হলোটা কি মানে ওই যে 5 বছরের মেয়ে মাদ্রির কি হলো সেই নিয়ে বলবো আর কি ওই মাদ্রি কি করে প্রমাণ করলো যে ভক্তিতে ভগবান পাওয়া যায় কি একটা একটা কথা এটা সৎসঙ্গ একে অপরের মধ্যে আলোচনা হবে কি আপনারা কথা বলবেন মাথা নাড়বেন বলতে ভালো লাগবে তাই তো কারণ সামনে বসে আছি আমরা কেউ তো মৃত নয় জীবিত তাই তো এখন মৃত মানুষ যদি সামনে বসে থাকে তো তারা কি করবে ওই মৃতর মতোই তাহলে আমরা বসে আছি কি জীবিত আমি কাদের বলবো আপনাদের সম্মুখেই কথা বলবো তো যাই হোক বৃন্দাবনে কে থাকে মা বৃন্দাবনে আয় এইগুলোই তফাৎ একদল বলছে কৃষ্ণ একদল বলছে রাধা তাই তো কিন্তু না কথাটা ঠিক বৃন্দাবনে রাধা আছে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে সেই জন্যে যে আসতে সেই জন্যে যারা বৃন্দাবনে গেছে তারা জানে যে বৃন্দাবনে কার নাম হয় রাধা নামটাই হয়তো আপনি টোটোয় করে প্রেম মন্দিরে যাবেন ও রাধে না বললে টোটো উঠবে না খালি টোটো চলে যাবে তবু তুলবেন সেখানে হরেন নেই টোটো যাচ্ছে ও রাধে রাধে ওই হরেনের কাজ হচ্ছে সাইকেলের কোনো বেল নেই তবু সাইকেল যাচ্ছে রাধে রাধে ওই সাইট হচ্ছে ফুলে ফলে পাতায় বৃন্দাবনে যেখানেই যাও সেখানে রাধে 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 কারণ বৃন্দাবনের ঐশ্বর্যময়ী হলেন রাধা রানী কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যায় তখন রাধাকে বলে গিয়েছিল রাধে তুমি বৃন্দাবনে থাকো এই বৃন্দাবনে আমার লীলাক্ষেত্র সমগ্র পৃথিবীর মানুষ বৃন্দাবনে আসবে বাঁশি শুনতে আসবে লীলাকে দর্শন করতে আসবে কিন্তু ওরা এসে আমার নাম যদি চিৎকার করে ডাকে ওরা পাবে না তোমাকে বসিয়ে দিয়ে যাচ্ছি জগতের মানুষ বৃন্দাবনে এসে যদি রাধে রাধে বলে ডাকে তবেই আমার ঘরের দরজা খুলবে তবেই আমার দর্শন পাবে তাই রাধা বিনা কৃষ্ণ নাই পুরীতে কে আছে জগন্নাথ তাই তো কাশীতে কে আছে অনেকে জানে বিশ্বনাথ বিশ্বনাথ মানে কি শিব ঠাকুর তাই তো শঙ্কর ভগবান শাস্ত্রীয় মতে কিন্তু দুটো ভগবান এক হলো কৃষ্ণ ভগবান আর একদিকে হলো শঙ্কর ভগবান যেই হর সেই হরি হর সেই হরি মানে কে কৃষ্ণ আর হর হর মানে কে শিব তাহলে বৃন্দাবনে কৃষ্ণ ছিল পুরীতে জগন্নাথ আর কাশীতে আছে বিশ্বনাথ শিবজি এখন ওই কাশীতে সর্বপ্রথম যিনি মন্দির করেছিল মানে শিবের মন্দির যিনি করেছিল তিনি একটা জমিদার নাম ছিল তার শিব শঙ্কর রায় কি বললাম মা শিব শঙ্কর রায় এখন কাশী ধাম কিন্তু ওটা ছিল কাশী গ্রাম এটা যেমন একটা গ্রাম কাশীও তেমন গ্রাম জমিদার গ্রামে গ্রামে ঘুরতো আর ঘুরে মনের মধ্যে চিন্তা করত যে কাশী গ্রামে তো সব আছে গাছে গাছে ফুল ফোটে আছে মাঠ ভর্তি ধান আছে পুকুর ভর্তি মাছ আছে গোয়াল ভর্তি গরু আছে কিন্তু কাশী গ্রামে তো একটা জিনিস নেই সেটা কি একটা মন্দির কাশী গ্রামে যদি একটা মন্দির আমি করতে পারি তাহলে কাশী গ্রামের বউ ঝিয়ারও তো মন্দিরে এসে প্রণাম করবে ভগবানকে মন্দিরের চাতালে বসে তার একটু হরিনাম করবে কৃষ্ণনাম করবে মানুষ তো পরচর্চা পরনিন্দা করে কিন্তু মন্দিরে উঠলে তো পরচর্চা পরনিন্দা করতে পারবে না তাই আমি তো দুদিন পরে হয়তো মরে যাব তাই কাশী গ্রামে আমি একটা মন্দির করে যাব মন্দির একটা মন্দির হ্যাঁ কি বলছি গো
ওগো কি বলছি, শোনো না গো, কি বলছি, একটা মন্দির করব, তোমার মতামত আমি জানতে চাইছি। না না, আমি আমার স্ত্রীকে বলছি। স্ত্রী বলে উঠলো, কি বলছো, তুমি মন্দির করবে? হ্যাঁ, আমার বড় ইচ্ছা, তুমি যদি সম্মতি দাও তাহলে মন্দির করতে অনেক তো টাকা, হ্যাঁ, তা আমি চিন্তা করছি, তুমি আমাকে একটু মনে সাহস যোগাও। স্ত্রী বলে উঠলো, দেখো, কর্মময় জগতে কর্ম শেষ হলেই সবাই একদিন চলে যাবে, কিন্তু চলে যাওয়ার পরেও মানুষ বেঁচে থাকে কিসের দ্বারাই জানো? তার কর্মের দ্বারা। আজকে রবীন্দ্রনাথ বেঁচে আছে কর্মের দ্বারায়, বিদ্যাসাগর বেঁচে আছে কর্মের দ্বারা, ক্ষুদিরাম বেঁচে আছে কর্মের দ্বারা। তাই কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। তা তুমি যে চিন্তা করেছো, এটা এত ভাবছো কেন? এটা খুব ভালো চিন্তা, তুমিও মরবে আমিও মরবো, কিন্তু আমাদের দুজনের মন্দির তো চিরকাল কাশিগ্রামে থাকবে। কিন্তু মন্দির করতে তো অনেক টাকা, অসুবিধে নেই, আমাকেও তো তুমি অনেক সোনার জিনিস করে দিয়েছো, নাকের করে দিয়েছো, কানের করে দিয়েছো, 3-4 কানা সোনার মালা করে দিয়েছো, নপুর করে দিয়েছো, অনেক কিছু তো করে দিয়েছো। এক কাজ করো না, শুরু করো মন্দির। টাকা যখন কম পড়বে তখন এই সোনার জিনিস আমি বিক্রি করে দেবো, দিয়ে মন্দিরটা কমপ্লিট হবে। আহা, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মানে ভালো লাগলো এইটি যে তুমি আমাকে বড় সাহস জুগিয়ে দিলে। চলো তাহলে স্ত্রীর শক্তিতে, স্ত্রীর সাহসে জমিদার কি করলো, কাশিগ্রামে একটা মন্দির করলো। মন্দির হলো, এবার মন্দিরে শিবকে প্রতিষ্ঠিত করলো। এবার গ্রামের মধ্যে যদি একটা মন্দির হয় তাহলে সেই মন্দিরে নিত্য পুজোর জন্য একটা ব্রাহ্মণের দরকার। একটা ব্রাহ্মণও পুজো করার জন্যে এলো, নিত্য পুজো হচ্ছে। কাশিগ্রামের বউ ঝিয়েরা প্রতিদিন সময় মতো ওই মন্দিরের চাতালে গিয়ে বসে। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যে শিবের মন্দিরে গিয়ে আপনারা কার নামে জয়ধ্বনি করবেন? এটা হচ্ছে প্রশ্ন। একটা কথা বলছি, আমার ছোট মাথায় যেটা লাগে, শিব কিন্তু একজন পরম বৈষ্ণব, এইটুকু জানবেন। শিব পরম বৈষ্ণব, শিব একজন কৃষ্ণ ভক্ত। তাহলে কৃষ্ণ ভক্ত মানুষ কি শুনতে চায়? যে কৃষ্ণ ভক্ত সে কৃষ্ণ নাম শুনতে চাইবে। এই যে এখানে অনেক মানুষ বসে আছে, আপনারা তো কৃষ্ণ নামকে ভালোবাসেন বলে তাই তো বসে আছেন। জানে আসবে, এসে কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ কথা বলবে, তাই তো বসে আছেন, কারণ আপনারা ভালোবাসেন তাই বসে আছেন। এবার আমি এসে যদি আসরে ছিচি ননি গান করি, কেউ শুনবে? তাহলে ভুলটা কার হচ্ছে? ভুলটা আমার হচ্ছে, আপনারা কেউ থাকবেন না। তদ্রূপ শিব, উনি যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে ও চরণ তলে বসে কৃষ্ণের নাম করতে হয়, শিবের নামে জয়ধ্বনি দিতে হয় না। কিন্তু আমরা সমাজের মানুষ শিবকে দেখবেন মদখোর বানিয়ে দিয়েছি, গাঁজাখোর বানিয়ে দিয়েছি। কারা বানিয়েছে? আমরা। সেটা কি করে? এই 24 পরগনায় কেমন জানি না, আমাদের হাওড়া জেলায় শিবের মাথায় জল দিতে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি। ওরা শ্লোক তুলে তুলে যাচ্ছে, বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে শ্লোক, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, কচি কচি এদিকে করে তো, এদিকে হয় তো। তাহলে বলো, ওর যদি টেম্পার হতো তোদের বাঘ রাখতো? তোদের বাঘ রাখতো? তোদের বাঘ তো ওইখানেই ফেলে পিষে মেরে দিত। ও তো কিছু বলে না বলেই তো তাই ওর ওপরে জোর জুলুম চালিয়ে যায়। ওকে মদ করে বানিয়ে দিতে পারে, ওকে গাঁজা করে বানিয়ে দিতে পারে, কিন্তু বলো এত বড় কৃষ্ণ ভক্ত। শাস্ত্রী অনুযায়ী দুটো ভগবান, এক কৃষ্ণ এক শিব। তাহলে এক ভগবানকে তুমি শ্রদ্ধা করছো, ভক্তি করছো, আর এক ভগবানকে মদখোর বানিয়ে দিচ্ছ। ভাই, এটা করো না। যদি শিবের কৃপা পেতে চাও
খোল করো তালও যদি না থাকে, তালি দিয়ে শুধু একটু হরিনাম করো, এতেই তুমি শিবের কৃপা পাবে, এতেই পাবে। কারণ শিব যেটা খেয়েছিল এটা আমরা কেউ খেতে পারবো না। পারবো কি? সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, বলুন বিষটা কে খেয়েছিল? শিব খেয়েছিল, তাই তো নাম হয়েছিল নীলকণ্ঠ। কি সে বিষ খেয়ে ফেললো, আর শিবের ভক্তরা বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, ওদের যদি একটু করে বিষ দেয় ওরা খাবে? যদি বলো ওরে যার নাম করছিস সে খেয়েছিল, তোরা একটু খা, খাবে না। তাহলে যেটা শিব করেছিল সেটা করো না, শিব যেটা চায় তোমরা সেটা করো। ঠিক আছে, বলি একবার রাধা মাধব কি জয়। তাহলে আজকে কাশিগ্রামে মন্দির হলো, আর মন্দিরের চাতালে কাশিগ্রামের বউ ঝিয়েরা বসেছে, বসে তালি দিয়ে কি করছে? হরিনাম করছে। আচ্ছা, এতক্ষণ শুনলেন শিবের মন্দিরে যদি তালি দিয়ে যদি হরিনাম করেন আপনাদের কোনো সমস্যা হবে কি? সমস্যা নেই তো? তাহলে চলো, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ হরে গোপাল হরে, এসব মাধব দীন হরে, গোবিন্দ হরে গোপাল হরে, কেশব মাধব সম হরে, গোবিন্দ হরে গোপাল হরে, এসব মাধব দীন হরে, গোবিন্দ হরে গোপাল হরে, কেশব মাধব দীন হরে, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ। বলিয়ে গোপাল বালাজি কি জয়। আচ্ছা, খারাপ লাগছে কি? না না, এই যে শিবের মন্দিরে যে তোমরা কৃষ্ণর নাম করছো, খারাপ লাগছে কি? ভালো লাগছে তো? তাহলে আবার মন্দিরে আসা যাবে তো? আসা যাবে তো? যাও তোমরা বাড়ি যাও, যাও। তবে একটা কথা বলে দিচ্ছি মা, বাড়ি যাবার পথে যেটা তোমরা শুনলে, যেটা তালি দিয়ে করলে, এই মন্দিরের চাতাল থেকে রাস্তায় পা রাখবে, কিন্তু যেটা তুমি করলে সেটা মনে মনে বলে বলে যাও, আর মনে মনে বলে যাবে, আর বাড়িতে যারা আছে তাদের কানে গিয়ে এইটা দিয়ে দেবে। দেখবে তোমারও মঙ্গল হবে, তোমার পরিবারেরও মঙ্গল হবে। কিন্তু আমরা এগুলো করি না, সারা রাত্রি ধরে হরি নাম শুনি, কৃষ্ণ নাম শুনি। বলুন, আমার প্রভুজি গুরুজি কীর্তন করে গেলেন, আস্তে কীর্তন শুনে বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পথে বলুন তো হরিনামের কথাটা কজন ভেবে যাচ্ছে? অনেকটা বয়স হয়ে গেছে, এই ভাবনা, অনেকটা বয়স হয়ে গেছে, আর বুঝি প্রভুজি 24 পরগনায় কীর্তন করে না। আরে তার কীর্তনটা ভেবে চলো, আবার আমার কীর্তন শুনে বাড়ি যাবে, ওই যাবার পথে জানিস দিদি ওই বইয়ের যা হচ্ছে শুনেছিস, তবু তাদেরটা তার আলোচনা হবে, আমারটা পুরো আলোচনা শেষ। কাল সকালবেলা আসবি বলবো, ব্যাস
ওর কানে এমন বিষ দিয়ে দিল ও রাতের ঘুম চলে যাবে। হরিনাম শোনা তো দূরের কথা, যেটা শুনলো সেটা গেল। সকালবেলা গিয়ে বল দিদি কি হয়েছে বল। এই তো হরিনাম শোনা। শোনা মানে করা, শোনা মানে কি করা। যেটা তুমি শুনবে সেটা করবে। খোকা এক গ্লাস জল দে, শুনেছি বাবা। আধ ঘন্টা পরে খোকা জল দে, শুনেছি বাবা। খোকা জল দে, শুনেছি বাবা। ছেলে শুনিই গেল আর বাপ জলের জন্য মরে গেল। তাহলে বলুন কেমন শুনেছে? তাহলে যদি শুনতো বাবাকে জল দিত, বাবা বেঁচে যেত। তদ্দুর শুনেছে, করেনি কিছু। তদ্দুর শুনছেন আপনারা, বাড়িতে গিয়ে করবেন। নইলে যাবার পথে পরচর্চা পরনিন্দা করবেন আর প্রত্যেক দিন মন্দিরে চাতালে এসে হরিনাম করবেন, এটা কোনো কাজে লাগবে না। ঠাকুরমশাই ঠিকই বলেছেন। কাশি গ্রামের বউ ঝিয়েরা হরিনাম করলো আর সেই হরিনামকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরল। মন্দির থেকে সবাই চলে গেল, কিন্তু মন্দিরের সিঁড়ির নিচেতে, লক্ষ্য রাখুন, মন্দিরের সিঁড়ির নিচেতে একটা 5 বছরের বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো। আর সিঁড়ির নিচেতে দাঁড়িয়ে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা। মন্দিরের ওপরে পূজারী ব্রাহ্মণ ছিল। মেয়েটার ডাক শুনে বুঝতে পেরে গেল, আরে ভরা দুপুরবেলা আমার মেয়ে কেন মন্দিরে এসেছে। তাড়াতাড়ি করে মন্দির থেকে বেরিয়েছে। মাদ্রি তোর কি হয়েছে? মাদ্রি সিঁড়ির নিচে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে। 5 বছরের মেয়ে। আপনারা অনুমান করুন, 5 বছরের বাচ্চা মেয়েটা সিঁড়ির নিচে দাঁড়িয়ে কাঁদছে। বাবা উপর থেকে বলল, কাঁদছিস কেন, কি হয়েছে? মেয়েটা চোখ মুছতে মুছতে বলল, বাবা তাড়াতাড়ি নেমে এসো মন্দির থেকে। তাড়াতাড়ি নেমে এসেছে। বল মা কি হয়েছে? মা তোকে মেরেছে? না। স্কুলে গিয়েছিলিস, মাস্টার বকেছে? না। তাহলে তুই কাঁদছিস কেন? ও ভাবি, মা সকালবেলা স্নান করলো, স্নান করে তুলসী তলায় জল দিল, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো আর তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে মানে তুই ডাকিনিস? হ্যাঁ মাকে ডেকেছি, কিন্তু মায়ের ঘুম ভাঙেনি। মাকে ঠেলে দিয়েছি, তুলসী তলায় মুখ থুবড়ে পড়ে গেছে। ওঠে নে না, ওর ওঠে নে। তুই তোর বৌদিকে ডেকেছিলিস? হ্যাঁ ডেকেছিল। বৌদি এসে কি বললো? এসে বললো যে তাড়াতাড়ি তোর বাবাকে ডেকে নিয়ে আয়। আমি বললাম মায়ের কি হয়েছে? বললো যে তোর বাবা এসে বলবে, তুই যা, তাড়াতাড়ি যা। তোর মা তাহলে তুলসী তলাতেই? হ্যাঁ ভাবি। বলো না মায়ের কি হয়েছে? সকাল থেকে ভাত রান্না পর্যন্ত হয়নি এখনো। বাচ্চা মেয়েটা জানে না তার মা মরে গেছে। কারণ মরা কি জিনিস মেয়েটা কোনোদিন দেখে না। মানে মাদ্রির মা পাশে কেউ মরে গেলে কোনোদিন মেয়েকে কোলে করে নিয়ে মরাকে দেখতে যেত না। জীবনের প্রথম তার মাকে দেখছে, এটাকে বলে মরা, কিন্তু মাদ্রি সেটা জানে না। মরে গেলে যে আর কথা বলবে না, মরে গেলে যে আর মাদ্রি বলে ডাকবে না, মরে গেলে যে ওই মেয়েটার ভাত রান্না করবে না, মেয়েটা জানে। কিন্তু পূজারী ব্রাহ্মণ জানে যে মাদ্রির মা আর পৃথিবীতে বেঁচে নেই। মন্দির থেকে ব্রাহ্মণের বাড়ি 5 কিলোমিটার দূরে। ভাবলো এখন যদি বলি তোর মা মরে গেছে, তাহলে মেয়েটাকে বাড়িতে নিয়ে যাওয়ার সমস্যা হবে, বড় সমস্যা হবে। তাই মেয়েটাকে বললো চল না, আমি তো আছি, দেখি কেমন ঘুমাচ্ছি। মেয়েটার হাত ধরে বাড়িতে এসেছে, কিন্তু তুলসী তলায় কাশি গ্রামের বউ জিয়েরা সবাই এসেছে। পূজারী ব্রাহ্মণ তাড়াতাড়ি করে গিয়ে তার স্ত্রীর 2 পা কোলে তুলে নিয়েছে। কি চমৎকার দেখুন,
দুটো পা কোলে তুলে নিয়ে পায়ের যে ধুলো আছে সেই ধুলো মাথায় মাখছে, হাতে মাখছে, আর হাত জড়ো করে তালি দিয়ে হরিনাম করছে। কাশি গ্রামের ইয়াং ছেলেরা তারা বলল, দেখেছিস হাই ব্রাহ্মণকে দেখ, বউ মরে গেছে, ওর কোনো আনন্দ হচ্ছে, বুঝি এবার আবার বিয়ে করবে। এই যে স্ত্রী তোমার ভাত রান্না করে দিত, যে স্ত্রী তোমার মুসুরি খাটিয়ে দিত, যে স্ত্রী প্রত্যেক দিন মন্দিরে পুজো করতে যাবে বলে তোমাকে সাজ পোশাক সাজিয়ে দিত, আজকে সেই স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল, তুমি কাঁদছো না? তুমি ভেবেছো বিয়ে করবে? কাঁদো না। পূজারী ব্রাহ্মণ হাসছে। এই যে হাসির কারণটা কি জানতে পারছি? পূজারী ব্রাহ্মণ বলল, শোন, জন্মিলে মরিতে হবে, অমর কেহ না রবে, এটা সত্য। জন্ম যখন হয়েছে মরতে হবেই। যেদিনকে জন্মেছি আমরা সেই দিনকে লেখা হয়েছে মৃত্যুর দিন। মানুষ 7 দিনের মধ্যে মরে, 7 দিনের মধ্যেই আবার জন্ম নেয়। 8টা দিন আমাদের মাঝখানে নেই। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি আবার চলে আসে সোম। জীবনে আছে মাত্র 7টা দিন, 7টা রাত্রি। এই 7 দিন 7 রাত্রির মধ্যেই মানুষ চাকরি পায়, আবার চাকরি হারায়। মানুষ জন্ম নেয়, আবার মানুষ মরে। 7 দিনে হরিবাসর হয়, 7 দিনে হরিবাসর আবার ভেঙে যায়। 7টা দিন 7টা রাত্রি মানুষের জীবনের আয়ু। 365 দিনে 1 বছর। কিন্তু তুমি জানো না ওই 1 বছরের মধ্যে কোন মাস কোন তারিখে তোমার মৃত্যুটা লেখা আছে। ও শুধু চুপ করে বসে আছে। যেদিনকে হবে সেদিনকে বুঝতে পারবে এই দিনকে আমার মৃত্যু ছিল। চলে যাচ্ছে ওই বৎসর, চলে যাচ্ছে দিন, চলে যাচ্ছে প্রত্যেক সপ্তাহ, প্রত্যেকে সোমবার চলে যাচ্ছে, মঙ্গলবারে চলে যাচ্ছে, বুধবার চলে যাচ্ছে। কিন্তু তোমার বুধবারই হয়তো মৃত্যু আছে, তুমি নিজে জানো না। ও বুধবার এখনো চুপ করে বসে আছে। তদ্রূপ পৃথিবীতে এসেছো যখন মরতে হবে, কিন্তু সবাই মরবে, কিন্তু সব মরাকে দেখে কাঁদবে না। কি বললো পূজারী? আস্তে, গোপালের মা আস্তে দিকটা। জপ অবিরাম ভজ অবিরাম, একবার 2 হাত তুলে বলো সবাই, নিতাই গৌরে হরি হরি নাম। আমাদের দিন গেলে দিন আরে আসে না ফিরে, দিন গেলে দিন আরে আসে না ফিরে। দিন গেলে আমাদের দিন গেলে আর আসে না ফিরে, দিন গেলে দিন আরে আসে না ফিরে। আমাদের যে দিন চলে গেল ভাই রে, দিন গেলে দিন আসে না ফিরে, দিন গেলে দিন আরে আসে না ফিরে। দিনের পরে রাত্রি, হরিবল হরিবল, রাত্রির পরে আসে দিন। দেখো তোমার আমার জীবনে
কেটে গেছে কতদিন। আর কিসের লাগি ভাবেছ বসে, একদিনে সুন্দর পৃথিবী ছাড়ি আমাদের দিতে হবে পারি। সেদিনে তোমার আমার সঙ্গে কেউ তো যাবে না, যাবে না, যাবে না। আপন আপন ভাবছ যারে, তোমার সে তো আপন নয়। শুধু দুটো দিনের আশা জাগায় আমাদের পথে হলো পরিচয়। আজ মরলে কাল দুদিন হয়ে যাবে, যেই জায়গায় মরছ তুমি গোবর জলে ছিটিয়ে দেবে। তাহলে মিছে মায়ায় কেন তুমি আছো বসে? তাই চলে যখন যেতেই হবে, আমাদের শেষের দিনে এই বদনে যেন হরি নামে গাইতে একবার উলুধ্বনি আর হরি। আমাদের শেষের দিনে বদনে যেন হরি নাম গাইতে পারে। আমরা এমন জনম আর বুঝি পাবো না ভাই রে। আমাদের বদন যেন হরি নাম গাইতে পারে। চলে যখন মাগো যেতে হবে, তোরা বদন ভরে বলে রে, এমন জনম হবে না রে। তোরা একবারে হরি বলে রে, এমন জনম থাকবে না রে। হ্যাঁ না এই জন্ম জাতীয় না, আরে দেরি করিস না রে। বদনেতে নাম বলো, নিতাই কৃপা করো বলে, গৌরী কৃপা করো বলে, রাধে দয়া করো বলে, বদনেতে নাম বলো, কৃষ্ণ কৃপা করো বলে, ভুলায় গড়া গড়ি দিয়ে গুরু কৃপা করো বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে একবারে উলুধ্বনি দেয়া যাবে। উলুধ্বনি হোক। বাহ, সবাই মিলে একবার হরিধ্বনি করবো। হ্যাঁ, নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, বল হরি বল। আজ এটা করা যাবে কি? এটা কনে কদম তালি দিকে একবার হরি বলে রে, এমন জনম হবে না রে। একবার হরি বলে রে, এমন জনম থাকবে না রে। মানব জন্ম চলে যাবে। ভুলাই করা গড়ি দিকে ঊর্ধ্বে দুটি বাহু তুলে, গায়ে রাধে শ্রী রাধে বলে, ভুলায় গড়া গড়ি দিয়ে ভক্তের চরণে জড়িয়ে ধরে। আই গো ধনী দিদি তোরা, আরে দেরি
বল হরি বল। দিন গেলে দিন গেলে দিন পাবো কি গার এ জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে ভাই রে, এমন সুদিন ফিরে। ও ভাই পাবো কি আর এ জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে। আমি পাবো কি আর এ জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে। আচ্ছা বলি একবার চৈতন্য মহাপ্রভু কি। জয়। আর একবার যদি বলা যায় কোনো সমস্যা হবে কি? সন্ধ্যে থেকে বলছেন, এখনো বলছে সমস্যা নেই। শীত আছে বলে মনে হচ্ছে, খুব গরম লাগছে বলে মনে হচ্ছে। তার সবাই তো না হচ্ছে, অন্তত এটাই তো হ্যাঁ হবেই নাকি? হ্যাঁ বলিয়ে রাধা মাধব কি, জয় বলিয়ে গৌর চাঁদ কি। জয়। বাহ, মহাপ্রভুর এটাই ইচ্ছা ছিল। এ যেটা আপনারা যেটা করলেন, এটা মহাপ্রভুর ইচ্ছা। তিনি চেয়েছিল বাংলার মাটিটাকে ঠিক এইভাবে সাজাতে। তিনি এক সময় বলেছিল যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হবে এই হরিনাম, এই কৃষ্ণ নাম নাকি। হ্যাঁ, তাই মহাপ্রভুর ইচ্ছাকে পূর্ণতা দেবার জন্যে কমিটির মানুষ এমনি করে হরিবাসর করল। মহাপ্রভু যেটা বলে গেছে আমরা তার ইচ্ছাটা পূর্ণ করি, তাই চাঁদাপত্র তুলে এমন একটা হরিবাসর করলো, প্যান্ডেল হলো, মাইক সাউন্ড এলো, আমাদের ঘরে নিমন্ত্রণ করা হলো, আমরা চলে এলাম। কিন্তু আপনারা কেউ এলেন না। বলুন, কমিটির মানুষ আর আমাদের হরিবাসরে আসতে দেবে? এটা আপনারা বলুন। সব ঠিক হয়ে গেছে, কিন্তু আপনারা আর কেউ এলেন না। এখানে একদম ফুটবল খেলার মাঠ হয়ে আছে। যিনি কীর্তন করে গেলেন আমার গুরুজি শ্যামসুন্দর দাস মহাশয়, প্রভুজি আমার বাড়িতেও কীর্তন করতে আসবে অঘ্রাণ মাসের 27 তারিখে। ফেসবুকে চারিদিকে দেয়া আছে, আপনাদের নিমন্ত্রণ জানাই, আপনারা যাবেন। তো যত বড়ই কীর্তনীয় আসুক না কেন, আপনারা যদি না আসেন, বলুন কীর্তন হবে? হবে না। তাহলে মহাপ্রভুর ইচ্ছাটাকে পূর্ণ করছে কারা? আমরা, আপনারা। আপনারা আসেন বলে তাই আমরা আসি। আপনারা যদি মাঠ ভর্তি করে না বসেন না, আমাদের এই স্টেজে দাঁড় করাবে না। তাহলে বলুন আমরা এগিয়ে আছি না আপনারা এগিয়ে আছেন? আপনারা এলে তবে কীর্তন হবে, আপনারা না এলে হবে না। তাহলে এগিয়ে কারা? আপনারা। তাহলে মহাপ্রভুর ইচ্ছাটাকে পূর্ণ করছে আমাদের মতো কীর্তনিয়ারা নয়। মহাপ্রভুর ইচ্ছাটাকে পূর্ণ করে আপনাদের মতো ভক্ত স্বজন। সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ সামনের বালাকে যদি অনুসরণ করে চলে, তার অবনতি হয় না, উন্নতি হয়। যেমন বাবা পৃথিবীতে আগে এসেছে, তারপরে তার ছেলে এসেছে। তো
তাহলে বাবা তো সামনে স্বজন, ছেলে পিছনে। তাহলে ছেলে যদি বাবাকে অনুসরণ করে চলে তাহলে ছেলের উন্নতি হবে, কারণ বাবা কোনোদিন ঠকতে দেবে না। কেন ঠকতে দেবে না? কারণ বাবা তো ঠকেছে, তাই ছেলেকে সাবধান করে ওই রাস্তা দিয়ে যাবে না, ও রাস্তাটা ভালো নয়। তুমি যদি বাবার কথা শুনে চলো তোমার উন্নতি হবে, আর বাবার কথা না শুনে যদি ওই রাস্তা দিয়ে হাঁটো কোনোদিন একদিন গাড্ডায় পড়ে হাত পা ভাঙবে। তাহলে সামনে পৃথিবীতে যারা আগে এসেছে তারাই তোমার সামনে স্বজন, তাদের অনুসরণ করে চললে অবনতি নয় উন্নতি হয়। তাই আপনারা হলেন আমার সামনে স্বজন। আপনারা আগে এসেছেন, আমি পরে এসেছি। তাই হরিকথা কৃষ্ণকথা শুরুর আগেই সর্বপ্রথম আপনাদের শ্রী চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ হরি বল হরি বল। আমার সামনে যারা বসে আছেন তাদের প্রণাম জানাই, যারা দূরে আছেন তাদের প্রণাম জানাই, যারা বাড়ি চলে যাচ্ছে তাদের প্রণাম জানাই।